হালিম কলম রেডি হয়ে গেছে মনুরা। নানিরে বেশি করে গোস্ত দিস। নানি গরম গরম গরুর গোস্তের হালিম লই আইছি। রোজার দিনে আম্মার হাতের গরুর গোস্তের হালিম, এইয়া কিন্তু জম্মের মজা মনুরা। জানারা এবার রোজায় তো হালিম খাইলাম না, গরু গোস্ত যে একটা হালিম রাঁধিস। আবার হালিম খাইবেন তা ঠিক আছে, রানবো অনেক। গরুর গোস্তের হালিম আমরা আজকে হালিম মিক্স দিয়ে বানাবো। তো হালিম মিক্সের প্যাকেটের মধ্যে যে ডাইল আছে, এই ডাইল এখন আমরা গরম পানিতে ভিজাই থমো। আম্মু ডাইল হ্যাপ দে ভিজুক, তুমি এতক্ষণে গরুর গোস্ত চড়াই দাও। ঠিক আছে, চড়াইতেছি। গরুর গোস্ত চড়াইনার পান্নে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ। পেঁয়াজটি এখন বেরেস্তা বানাইতে হইবে। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন গরুর গোস্ত দিয়ে দিব। আমরা এখানে প্রায় 700 গ্রামের মতো গরুর গোস্ত লইছি। গরুর গোস্ত বেরেস্তার লগে হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন হালিম মিক্সের প্যাকেটের মধ্যে যে মশলা আছে, এই মশলার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব। নুন কলম এখন দেওয়া লাগবে না, এর কারণ হইছে এই মশলার মধ্যেই কলম নুন দেওয়া থাকে। এখন এই গোস্তের মধ্যে দিব আদা বাটা, রসুন বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি। এখন গোস্ত ভালো মতো কলম কষাই যাইবে মনুরা। রবি নান করে দে, হরাইতে রাখতে তুই কইবে। আচ্ছা আম্মু ডাইকে থাও। প্রায় 5 মিনিটের মতো হরাই দিয়ে গোস্ত ডাইকে থাওয়া হয়েছে। দেখছেন গোস্তের মধ্যে যে তেল পুরো জাগিয়ে গেছে। এখন গোস্ত হিজাবার পানি গরম পানি দেব। দিয়ে দাও আম্মু। আম্মু গোস্ত হেজার পান্নে করইটা আবার হরাই দিয়ে ডাইকে থাও। আম্মু কি মনে হয় গোস্ত কি হেজবে? দেখ তুইবে একটু বাবা। গোস্ত প্রায় 70-80% মতো হিজে গেছে। প্রথমে যে ডাইল ভিজাই থইছিলাম হেইয়াও কলম ভিজে গেছে। আম্মু তুমি এখন এই ভিজাই না ডাইল গোস্তের মধ্যে দিয়ে দাও। ঠিক আছে, দিতে আছি। এখন কলম ভালো মতো লাড়তে হইবে, নাইলে তলায় লাগিয়ে পড়বে। চাইয়ে দেখছেন এই এককালে পুরো ঘন হয়ে গেছে। আম্মু এখন গরম পানি দিয়ে দাও। দিতে আছি। এখন অল্প একটু নুন দিয়ে দিব। এখন করইটা হরেদে ডাইকে থইতে হইবে। উদা কলম ডাইকে বইয়ে থাকলে হইবে না, মাঝে মাঝে কলম লাড়া দিতে হইবে। প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে। প্রথমে যে হালিমের মশলা অল্প থুয়ে দিলাম, হেই এখন দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা সবকিছু এখন লাইরে সাইডে মেয়াইতে হইবে। রবি গরুর গোস্তের হালিম রান্দা হয়ে গেছে, আর উঠাই থমু। আচ্ছা মুড়াই থো। হালিম তো রেডি মনুরা, এখন হইছে ডেকোরেশনের পালা। ডেকোরেশনের পান্নে প্রথমে দিয়ে দিতে আসি পেঁয়াজের বেরেস্তা, কুচাইনা ধনিয়া পাতা, কুচাইনা আদা, কাঁচামরিচ। হালিম কলম রেডি হয়ে গেছে মনুরা। এখন খালি ইফতারের সময় খাইয়ে দেখেন না পালা যে কেমন হইছে। আপনার ভাইয়া সব হালিম ডি লইয়ে বইছো, নানিরে দেওয়া লাগবে না? ও হ্যাঁ, তো ভুললেই গেছি। ধর এটার মধ্যে নানিরে দে। নানিরে বেশি করে গোস্ত দিস। আচ্ছা বিসমিল্লাহ। রবি নাই নে, নানিরে দিয়ে আয়। দে। আচ্ছা গরম নানি, গরম গরম গরুর গোস্তের হালিম লই আইছি। ইফতারে খাইয়ে আমারে কইবেন যে কেমন লাগে। কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে 13তম রমজানের ইফতার করতে বয়ে পড়লাম। আর ইফতারে তো আজকে আমাকে স্পেশাল একটা খাওয়ান আছে। কি খাওয়ান তো দেখছিনি, এরপর আপনাকে কই গরুর গোস্তের হালিম। একলম যেন তেন গরুর গোস্তের হালিম না, আম্মুরাতের স্পেশাল গরুর গোস্তের হালিম। হ্যাঁ, মসজিদে কোনে দি বেগুনি আর আলুর সবাই পড়ছে। রল ভাইয়া হ্যাঁ ভালো হইছে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। রল ভাইয়া, হ্যাঁ ভাইয়া যে অন্য ইফতার থো, আগে হালিম খাইয়ে লই। চলো। প্রথমে একটু লেমুর রস দিতে লই। আম্মুরাতের গরুর গোস্তের স্পেশাল হালিম খাইয়ে দেই কেমন হইছে। টেস্ট তো দারুণ রল ভাইয়া। অনেক মজা হইছে। একটু ঝাল হইছে বেটা। হালিম একটু ঝাল ঝাল খাইতে ভালো লাগে বেটা। প্রথমে যখন মরিচের গুঁড়ি দিয়েছি বোঝার মানে ঝাল একটু কম হইবে। রবিন, ভাইয়া আমি তো আগেই কইছিলাম ভাই যে আম্মার রান্না খারাপ হইতে পারে না ভাই, ইনশাআল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। রোজার দিনে আম্মার হাতের গরুর গোস্তের হালিম, এইয়া কিন্তু জম্মের মজা মনুরা। একের মজা একের। একবারে 100 রল ভাইয়া হ্যাঁ। রেটিং যদি দাও 10-এর মধ্যে কত দিবি? 10-এ অনায়াসে 10। ভাইয়া দেবা কত? নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, 10-এ 10। আলহামদুলিল্লাহ। আমি যদি এই গরুর গোস্তের হালিমের রেটিং দেই, আমি যেমন 10-এর মধ্যে 9.5। টেস্ট করলাম, অসাধারণ অসাধারণ একের। ওহো ভালো কথা। নানির দ্বারা তো দিগাই নইলেন না, কেমন হইছে? ও তাই যা যাই নানির দিকে দেন নেই। নানি হালিম কেমন লাগছে আজগো? মজাই লাগছে। যাক আলহামদুলিল্লাহ। রন ভাইয়া নানি তো কয় আদারও ভালো লাগবে, এটা অনেক ভালো তো লাগবে। ভালো লাগার মতো একটা হালিম হইছে। আপনারাও বাড়তে বইয়ে সাইডে কলম এরমের হালিম বানাই খাইতে পারেন, আর টেস্ট করুন দারুন। তো আশা করতেছি আজকে আমাগো এই গরুর গোস্তের হালিমের ভিডিওটা সবার দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।